আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আমি জ্যাবরা কেক তৈরি করে দেখাবো। আর এর জন্য কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়েছি 1.5 কাপ, ডিম নিয়েছি 3টি, চিনি লাগবে 1 কাপ, তেল কিংবা বাটার নিব 1/2 কাপ, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, কোকো পাউডার লাগবে 2 টেবিল চামচ, 1/4 কাপ নিয়েছি দুধ। একটি মিক্সিং বোলে এখন দিয়ে দিচ্ছি ময়দা, বেকিং পাউডার, লবণ এগুলোকে দিয়ে মিশিয়ে চেলে নিব। একটা মিক্সিং বোলে এখন ডিম টিনটাকে ভেঙে দিয়ে দিচ্ছি চিনি। ডিম আর চিনিটাকে এখন বিট করে নিব। তো আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে বেশি। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে করছি। তা এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি বিট করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তেল, আর তেল দিয়েও বিট করে নিচ্ছি। এখন বিট করা হয়ে গেলে ময়দা দিয়ে দিচ্ছি, অল্প অল্প ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা মিশিয়ে নেওয়ার পর এখন ঘন হয়ে গেছে, তো এখন দুধ দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। দুটো বাটিতে আমি এখন সমান করে নিচ্ছি ব্যাটারগুলোকে। এখন আমি একটা ব্যাটারে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, দিয়ে মিশিয়ে নিব। মোল্ডের গায়ে তেল কিংবা বাটার যে কোনো একটা দিতে পারেন, দিয়ে ব্রাশ করে দিতে পারেন। আমি এখানে বাটার স্প্রে করে দিচ্ছি, যাতে করে এই জেলি বের হয়ে আসে কেকটা। কেকের মোল্ডের ভিতরে এখন আমি এখানে বেকিং পেপার কিংবা পার্সেল পেপার কিংবা নর্মাল যে কোনো পেপার দিয়ে এভাবে বসিয়ে দিতে পারেন। প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন সাদা ব্যাটারটা মাঝখানে দিয়ে দেওয়ার পর এর মাঝখানে দিয়ে দিব চকলেট ব্যাটার। চকলেট ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এরপরে সাদা এভাবে একটার পর একটা দিয়ে যাব। সর্বশেষ দিয়ে দিয়েছি চকলেটের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এরপরে একটা শাঁসলিক কাঠি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এখানে একটা পাতিলে এখন দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের হাতের কাছে বালু থাকে তাহলে অবশ্যই বালু দিবেন। আর লবণটা আমি কয়েকবার কেকের জন্য ব্যবহার করেছি। তো আমি এখন এখানে লবণ দিয়ে লবণটাকে সামান্য একটু গরম করে উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। লবণগুলোকে গরম করে নিব। আমি মোলটাকে কিছুক্ষণ বাড়ি দিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল থাকে তাহলে সেটা উপরে উঠে আসে। বালুটা যখন গরম হয়ে আসবে তখন মোলটাকে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চুলায় দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য ঢেকে। যদি কোনো ছিদ্র থাকে ঢাকনায় তাহলে সেটাকেও বন্ধ করে দিব কাগজ দিয়ে।
তো আর যদি আপনারা ওভেনে করতে চান তাহলে 350 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করতে পারেন। এখন ঢাকনা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনি পরীক্ষা করার জন্য যে কেকটা হয়েছে কিনা সেজন্য আপনাকে একটা কাঠি কিংবা টুথপিক নিয়ে ঢুকিয়ে দেখে নেবেন যে ক্লিন এসেছে কিনা, তাহলে হয়ে গেছে। আর যদি ক্লিন না আসে তাহলে আবার বেক করতে হবে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন নিচের বেকিং পেপারগুলোকে নিয়ে নিচ্ছি কেকের। করে নিলাম। আবার আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।